গোয়েন্দা তদন্তে এবং আটক শুটার ফয়সালের স্ত্রী ও তার গার্লফ্রেন্ডের স্বীকারোক্তিতে উঠে এসেছে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত মিশনের ফল। বিদেশ থেকে ফিরে ফয়সালের নেতৃত্বে একটি শুটার টিম গঠন করা হয়। টার্গেট বাস্তবায়নের আগে হাদির সাথে সাক্ষাৎ গড়ে তোলা হয়। এরপর মাত্র 7 দিনের মধ্যেই চালানো হয় এই প্রাণঘাতী হামলা। মেরে দেওয়া হয় এবং 12 ঘন্টার মধ্যেই আত্মগোপনে চলে যায় ও গুরুত্বপূর্ণ আলামত গায়েব করা হয়। পরিকল্পিত অনুযায়ী এই সকল কার্যক্রম তারা চালিয়ে যায়। এমনকি হাদিকে প্রাণ শেষ করার পূর্বে শুটার তাকে একটি প্রস্তাব দিয়েছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে শেষ করার নৈকট্য একটি সুপরিকল্পিত মিশনের তথ্য পেয়েছে গোয়েন্দারা। হাদি এবং শুটার ফয়সালের পরিচয় হয় ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে। শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে গত 4 ডিসেম্বর 8:18 ফয়সাল হাদির সাথে নির্বাচনের প্রচারণামূলক কাজ করার প্রস্তাব দেন। এটি ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ। এরপর 9 ডিসেম্বর আবারও বৈঠকের মাধ্যমে হাদির টিমে ঢুকে পড়েন ফয়সাল। 10 ডিসেম্বর সেগুনবাগিচায় সরাসরি হাদির প্রচারণায় অংশ নেন তিনি। মিশন বাস্তবায়নের জন্য ফয়সাল নরসিংদী, সাভার ও মানিকগঞ্জে প্রটোকল করেন। হামলার দিন সকালে ফয়সাল তার বান্ধবী মারিয়াকে হাদির একটি ভিডিও দেখে বলেন যে তিনি হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করছেন। দুপুর 2:24 খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন ফয়সাল। ঘটনার পর তারা পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় পৌঁছান এবং সেখান থেকে মোটরসাইকেলের আসল নাম্বার প্লেট পরিবর্তন করে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করেন। গোয়েন্দার তথ্য অনুযায়ী শুটাররা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে তার অবস্থান দেখা গেছে ভারতের এক জায়গায়। একটি সূত্র বলছে তাকে দেশের কোনো গোপন ডেরায় রাখা হয়েছে। এই ঘটনায় ফয়সালের স্ত্রী সামিয়া, শালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করা হয়। সিআইডি ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন খুঁজে পেয়েছে, যা হাদির হত্যার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত বিস্তারিত ঘটনাকে ঘিরে। আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।